আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। আমার এই ভিডিও ফুটেজটি হলো নভেম্বরের 3 তারিখ। কারণ আমার মোবাইলটি আসলে নষ্ট হয়ে গিয়েছে, তাই প্রপারলি আমি আমার ভিডিওগুলো আপলোড দিতে পারি না পারফেক্ট টাইমে। একটু লেটই হয়ে যাচ্ছে, যার কারণটি হচ্ছে মোবাইল নেই। তাই আমি আমার হাবের মোবাইল থেকে ভিডিওগুলো করি এবং পরবর্তীতে সেখান থেকে আপলোড দিয়ে থাকি সব রেডি করার পর। তাই দুঃখিত। সেদিন আমরা যাচ্ছিলাম চকরিয়াতে আমার পায়ে ট্রিটমেন্ট করানোর জন্য। আসলে আমার পায়ে ইনজুরিতে তেমন মোটামুটি রিকভার হয়েছে, আবার হয়নিও তেমন একটা অবস্থা। সে কারণে আমাদের চলে যাওয়া, আমার হাবি খুবই টেনশন এবং সাথে আমার আম্মিও অনেক টেনশন করছিল, আসলে পায়ের মধ্যে কি হয়েছে তা ভালোভাবে জানার জন্য চেষ্টা করছেন। আমার ফাটাটি আসলেই জোড়া লেগেছিল কি লাগেনি সেটা নিয়ে অনেক টেনশনে ছিলেন আমার আম্মি। তাই আমরা সেখানেই যাচ্ছিলাম। আর তারই মাঝে আমি দুঃখের মাঝেও সুখ খুঁজে বেড়াই, এটাই আমার নেচার। কার কি মনে আসে সেটা আমার দেখার বিষয় না। অনেকে অনেক কিছুই মনে করবে আমি অনেক আনন্দে আছি। আসলে ভিডিওতে দেখানো বা মনে করাটা আনন্দের নয়, অনেক সময় সুখের মধ্যেও আমি আনন্দ খুঁজে বেড়াই। এই দুঃখের সময়ও আমি ওই সুখটাকেই ফিল করার চেষ্টা করি, কারণ আমার সাথে আমার হাবি থাকে। আর যে সময়টা টুকু আমার হাবি আমার সাথেই থাকে, সে সময়টুকু আমার জন্য খুবই মূল্যবান। তাই আমি এই সময়টুকু একদমই নষ্ট করতে চাই না। আমার যতই খারাপ লাগুক না কেন শরীরে, সেই সময়টুকু আনন্দটি আমি একদম পরিপূর্ণভাবে ফিল করার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি টেকনাফের বাসিন্দা হয়ে থাকেন, এই ব্রিজটির সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা থেকে থাকবে। আর যারা যারা মনে করেন আমি জার্নি করি আমার কোনো প্রবলেম হয় না, তাদের জন্য আসলে আমার ইনজুরির কারণে আমার অনেক কষ্ট হয় পা গুলো রাখতে। তাই আমার এভাবেই জার্নি করতে হয় পাটাকে উপরে তুলে। অনেকে আমাকে উপর থেকে দেখে মনে করবে আমি সম্পূর্ণ সুস্থ আছি, আসলে তা নয়। যে আমার সাথে সব সময় প্রতি মুহূর্তে চলাফেরা করে একমাত্র আমার হাবি, উনিই বুঝতে পারে আমার কতটুকু শরীরের ড্যামেজ হয়ে গিয়েছে। আর আমরা এই ল্যাবে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমরা জাস্ট, আমি সেখানকার ফুটেজ নিতে পারিনি কারণ লং জার্নি করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। তাই এতদিন পরে আমি এই প্রেসক্রিপশন এবং এই পেপারটি নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। চকরিয়া হাসপাতাল গেটের দক্ষিণ পাশে গলিতে, হাসপাতাল সড়ক চকরিয়া কক্সবাজার, এই জায়গাটিতে এটির লোকেশন। আসলে অসাধারণ। আমি দেখে একদম অবাক হয়ে গিয়েছি তাদের এক্স-রে রিপোর্ট। ওরা এক্স-রে দেখার সাথে সাথে বলে দিতে পারে কোন জায়গায় ফেটেছে এবং জোড়া লেগেছে, এটি ওদের এক্সপেরিমেন্ট থেকেই বলা। ওরা আসলে এটিতে অনেক অনেক দক্ষ। আমার যা জানা ছিল না, আসলে এই জায়গাটি যদি আমি আগে থেকেই চিনতাম তাহলে আমার এত মাস ধরে কষ্ট করা লাগতো না। তাই কিছুই করার নেই, ভাগ্যে যা লেখা ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যখন দিয়েছেন তাহলে আমার নিতে ক্ষতি কি। আল্লাহ দিয়েছেন, এই দুঃখটুকু আমি সুখ বলেই মনে করি। কিছুই করার নেই আলহামদুলিল্লাহ। এবং আমরা সেখানে দেখানোর পর আমার ডাক্তার বলেছে আমার পায়ের অনেকখানি রেস্টের প্রয়োজন, কিন্তু জোড়া লেগে এসেছে। তবুও জোড়া লেগে আসার পর অনেক শক্তপোক্ত হওয়ার জন্য আমার পাটি আরো অনেক সময় নেবে, যার কারণে আমার রেস্টের অনেক দরকার। আমার পায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি হাঁটাচলা করা যাবে না। কিন্তু এই বিপদের মাঝে, এই সময়ে আমার পাশে একমাত্র আমার হাবি সম্পূর্ণরূপেই ছিলেন। একমাত্র স্ত্রীর অসুস্থতার মাঝে যেমন বলা হয়ে থাকে স্বামীদের পরিচয় পাওয়া যায়, আমিও পেয়েছি। আমার হাবি আমার অনেক যত্ন নিয়েছে এবং ওনার অনেক অনেক কষ্ট হয়েছে আমাকে নিয়ে এত মাস অসুস্থতার জার্নি। ওনার অনেকই কষ্ট হয়েছে, কিন্তু আমি
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছি, কারণ আমার আসলে কিছুই করার নেই। আমার হাবির কষ্টটুকু আমার আর সহ্য হচ্ছে না। আমরা ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যখন খোলা অবস্থায় থাকবে, রেস্ট নেওয়ার সময় অ্যাঙ্গলেট খোলা থাকতে হবে, যাতে পা অনেকখানি রেস্ট পায়। আর যথারীতি আর দেখতেই পাচ্ছেন আমি পা তেমন একটা নিচে রেখে জার্নি করতে পারি না, খুবই কষ্টকর। ওহ, আমি আর কি বলবো, জাস্ট আসার সময় খুব খারাপ লাগছিল, তাই আমার হাবিকে বলছিলাম একটু চা খেতে পারলে ভালো হতো, তাই আমার জন্য চার ব্যবস্থা করে দিয়েছে। এই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন।